আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি গাইস। আজকে আমরা দেখতে আসছি ঘোড়ার দৌড়, গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার দৌড় দেখতে আসছি। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে হচ্ছে, কিন্তু গাইস যে রোদ, এই রোদে তো আমি তাকাই দিয়ে পারতেছি না, ফাইটে যাচ্ছে তো গাইস, টাক ফেটে যাচ্ছে। তো গাইস আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড পারভেজ, নাকি আপনারা সবাই চিনেন। আর পারভেজ ঘোড়ার দৌড় দেখতে আসছে। গাইস একটা জিনিস হচ্ছে, এখানে অনেক বাতাস আছে, যার কারণে একটু একটু শান্তি লাগতেছে। ঘোড়া এটা রেসের জন্য প্রস্তুত করতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এর সামনে আরো একটা আছে, সামনে আরো একটা আছে ঘোড়া। আঙ্কেল একে দৌড়ের জন্য নিয়ে যাচ্ছেন? গাইস রেসের জন্য ঘোড়াগুলো এখন সব প্রস্তুত করা হচ্ছে, একটু পরে রেস শুরু হয়ে যাবে। গাইস এই টাক ফাটা রোদে ঠান্ডা জিনিস তো সবারই একটু দরকার, তো আমরা এখন ঠান্ডা লেবুর রস খাইতে আসছি। ভাই রস কত করে? 3 গ্লাস দেন তো আমাদের, ভালো করে বানাই দেন একটু। আচ্ছা, এরকম গ্যারান্টির দোকানদার তো লাগবে। আপনি ভাই সাতক্ষীরার থেকে এই বাকর মানে কি এই মনিরামপুর চলে আসছেন? বেচা কেনা ভালো আসছে তো? ও এখনো পাতায় পারিয়েছেন না, মানে দোকান এখনো খোলা তো আপনার রস সাথে ভালো লাগবে। আপনি যত সাতক্ষীরার পাইছেন এই জায়গায়। আচ্ছা দেন। हमने पारवेज मसारे शुरू कर रिव्यू प्लीज। গাইজ এই গরমে আর এই রোদ্দুরে ঠান্ডা লেবুর শরবত কে না খেতে চাই, ঠিক আছে? তো আমরা এখন একদম ঠান্ডা একটা লেবুর শরবত কিনছি 10 টাকা করে গ্লাস। হাতটা ঠান্ডা হয়ে গেছে। আর যার কাছ থেকে কিনছি তার বাসা নাকি সাতক্ষীরা, সেই সাতক্ষীরা থেকে আমাদের মনিরামপুরে আসছে, অর্থাৎ কত দূর থেকে আসছে এখানে লেবুর রস বিক্রি করতে। আফটার অল গাইস এই টানা রোদে আর এই গরমে লেবুর শরবতটা আমার কাছে অনেকটাই সুন্দর ছিল আর অনেকটাই ভালো লাগছে। গাইস এই খেজুর গাছের নিচে আমরা দাঁড়াইছি, আর লোকজন দেখেন গাইস, কত লোক গাইস। এত লোকের ভিড়ে আমি না হয় মনে হয় আজকে আমি হারাই যাবো, এত লোকের ভিড়ে। ও বাপরে, আর তো যেই সব লোক দেখতেছি বাবা, ভয় লাগতেছে। তো গাইস একটা কথা শুরুতে বলে রাখি, আমাদের এখানে 3-4 বছর আগে একটা ঘোড়ার দৌড় হয়েছিল। সো তখন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, আর যেই ক্যামেরাম্যান ভিডিও করছিল সে বলছিল না 10,000 লোক হয়েছিল। সো দেখা যাক আজকে এখানে কতজন লোক হয়। দেখেন গাইস এখানে কতজন মানুষ আসছে। এটা তো সবাই রাস্তার উপরে আসছে, কিন্তু মাঠের ভিতরে আরো অনেক মানুষ আছে। যেই গরম লাগতেছে গাইস, এই গরমে ভুল করছি, বাসা থেকে যদি ছাতা নিয়ে আসতাম তাহলে বেশি ভালো হতো। পুরো জ্যাম লেগে গেছে এখানে। আপনারে মনে করেন বাস দিতে কয়টা তোমাদের? একটা। হ্যাঁ টাকা গাইস আমাদের কুলফি কেনা হয়ে গেছে, এখন কুলফিটা খাওয়ার পালা। সেই স্বাদ, যেভাবে কুলফি খাচ্ছি আজকে, এই রোদে গরমে কুলফি খাচ্ছি, যে কুলফি হয়ে যাবো। যেভাবে খালি বন্ধু, ওয়াও, আরেকবার। কি টান ছিল বন্ধু, আহা আহা।
তো গাইস আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে গাইস ঘোড়া কিন্তু চলে আসছে। তো গাইস প্রথমে ঠান্ডা শরবত, তারপরে কুলফি, আর এখন একটু গরম কিছু খাইতে ইচ্ছা করতেছে। সো আমরা এখন একটু ভেলপুরি খাইতে আসলাম। আমাদের ভেলপুরিটা প্রস্তুত করাইতেছে। ভেলপুরি জিনিসটা আসলে অস্থির। নিয়ে যা, তোটা নিয়ে যা। আর বেশ নে। পারভেজ নিল। ক্যামেরা ধরতে হয়, সো মনে করেন আমারটা আমার হাতেই আছে ভেলপুরি, আর ওদেরটা ওরা খাইতেছে। এখন থেকে তো ভেলপুরি খাইলাম, ভেলপুরি খাওয়ার পর একটু ঝাল লাগছে, সো আমরা একটা হাওয়াই মিঠাই খাইতে আসছি। ভাই হাওয়াই গাইস, এই যে আমার হাওয়াই মিঠাই। দোস্তকে না দিলে কোনো সমস্যা? তোকে না দিলে আমার পেট ফুলবে। তো পেট ফুললে কি হবে? মরে গেলাম, যা দেবো না। এই যে বড়শি, এই যে দোস্ত বড়শিটা মাছ উঠবে না বন্ধু, নাভিতে একটু চেক করে দিই। তুই কেন? এই যে বাবা বড়শি, বাবা ও মাছের পেট ভর আসছো, এখন খাবে না। এই যে ক্ষুধার তো মাছের দিচ্ছি, দেখো বাবা। পিঁপড়ে দেখিছে না ভাই? পিঁপড়ে লেগেছে। আয় হায়, কাটিতে ভুলে গেছে। তো গাইস, গরমে আর ঘামে আমার অবস্থা পুরো খারাপ। গরমে, ঘামে আর ঝালে। তো আমি এখন একটু হাওয়া খাবো, মানে হাওয়ায় মিঠাই খাবো। তো চেষ্টা করার পরেও আমি এই গিটটা খুলতে পারতেছি না কেন। তো না, এইভাবে খোলাটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনার অন্য কিছু ভাববেন না। কাটি দেখাইতে তার কি মানে? তুমি খাবে? পুরোটা নিলে তো খবর আছে। দেখেন গাইস, কত দর্শক, মাঠের পুরো কানায় কানায় দর্শক। দেখেন গাইস, পুরো মাঠটা ভরা দর্শক। দেখেন গাইস, ঘোড়ায় যে ফার্স্ট, এই রাউন্ডের ফার্স্ট ঘোড়া কিন্তু অলরেডি চলে আসছে।
এই যে এই রাউন্ডের ফার্স্ট ঘোড়া, এই হচ্ছে সেকেন্ড, এই হচ্ছে থার্ড, এই আগের রাউন্ডে ফার্স্ট ছিল। I was waiting till the sky was falling, held my breath till every single star had a light on my mind. I never saw it coming, didn't think you'd wake me with a kiss like this. I was waiting till the sky was falling, held my breath till every single star had a light on my mind. I never saw it coming, didn't think you'd wake me with a kiss like this. ঘোড়া আসতেছে গাইস, এ বাড়ি আপনাদেরকে আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটার কাছে আমি ছোটবেলায় একবার গেছিলাম আর জীবনে কোনোদিন যাই নাই, আর যেটা দেখলে আমার অনেক ভয় করে। সেটা আর কিছুই না গাইস, সেটা হচ্ছে নাগরদোলা। ভাই এরা কিভাবে ঘুরতেছে এটার উপরে গাইস। এখানে আসার পরে মনে হইতেছে যে আমি একটা মেলায় আসছি, এখানে কত লোকজন আছে। আর সত্য কথা বলতে আমি বিগত 10 বছর ধরে কোনো মেলায় যাই নাই। ছোটবেলায় একবার গেছিলাম মেলায়, আর আমাদের এখানে কোনো মেলাই হয় না। এখানে নাগরদোলা আছে, ও মাই গড। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এখানকার সবকিছু আমার ভালো লাগছে, মেলার মতো পরিবেশ, অনেক লোকজন। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর তাকে সাবস্ক্রাইব, ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে আসি, আল্লাহ হাফেজ।